নমস্কার বন্ধুরা, সকলকে বসন্ত পঞ্চমী এবং সরস্বতী পূজার অনেক শুভেচ্ছা। আজকের রেসিপি গোটা সেদ্ধ। এটি পারবঙ্গের একটি বিশেষ পদ, বিশেষত সরস্বতী পুজোর পরের দিন খাওয়া হয়। আর সরস্বতী পুজোর দিনই এই গোটা সেদ্ধ রান্না করা হয়। এটি বঙ্গের একটি ট্র্যাডিশনাল পদের মধ্যে একটি, তো খেতেও সুস্বাদু হয় এবং সমস্ত আনাজপত্র বা কলাই সমস্ত কিছুই গোটায় সেদ্ধ করা হয়, তাই এর নাম গোটা সেদ্ধ। তো চলুন দেখে নিই আজকের রান্না। তো সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 5 রকমের কলাই, গোটা কলাই। তার মধ্যে আছে গোটা মুগ, গোটা বিউলি, আর গোটা অড়হর, গোটা মটর এবং গোটা রমা কলাই। আর তার সঙ্গে যে সকল আনাজপত্র আমি দিয়েছি সেগুলোর মধ্যে আছে বেগুন, লাল আলু, তারপর কুল, এমনি আলু, আর শিম, আর মটরশুঁটি। সমস্ত সবজি কিন্তু গোটা। কলাইগুলো আমি জলে ভালো করে ধুয়ে নিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। সাধারণত কলাইগুলো জল দিয়ে ভিজিয়ে রাখা হয় না, একেবারে ডাইরেক্ট কলাই সেদ্ধ করতে দেওয়া হয়। কিন্তু এখানে আমি একটু ভিজিয়ে রেখেছি, কারণ সেদ্ধ ভালো হবে এবং খেতেও ভালো লাগবে আর তাড়াতাড়ি হবে, সেই জন্য। এই রেসিপি অনেকে অনেক রকমভাবে করে থাকেন। এরপর আমি একটু মশলা বেটে নেব। তাতে দিয়ে দিচ্ছি গোটা জিরে, তার সঙ্গে দিয়ে দেবো গোটা মৌরি, আর কুচিয়ে রাখা আদা। তার সঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। একটু সামান্য জল মিশিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। কলাইগুলো আমি প্রায় 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপর কড়াতে দিয়ে সেদ্ধ করতে দেবো। এরপর এর সঙ্গে একেবারে দিয়ে দেবো আলু, লাল আলু, তার সঙ্গে পরিমাণ মতো নুন, আর বেগুন, শিম, মটরশুঁটি, কুল সমস্ত কিছুই ভালো করে জলে ধুয়ে এর সঙ্গে একেবারে দিয়ে সেদ্ধ করব। আর দিয়ে দিচ্ছি আদা, জিরে, মৌরি এবং কাঁচা লঙ্কা বাটা। এখানে যতটা পরিমাণ কলাই এবং সবজি আনাজ আছে সেই পরিমাণ অনুযায়ী আমি মশলাটা দিয়ে দেবো। এখানে আমি 3 থেকে 4 চামচ মশলা দিয়েছি। এরপর ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে সেদ্ধ হতে দেবো।
এইভাবে সেদ্ধ করলে একটু সময় বেশি লাগে, কিন্তু টেস্ট ভালো হয়। আর তবে প্রেসার কুকারে দিয়েও সেদ্ধ করতে পারেন। এরপর দেখুন অর্ধেক সেদ্ধ হওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি গুড়। অপরদিকে আরেকটি ছোট কড়া চাপিয়ে তাতে সর্ষের তেল খানিকটা গরম করতে দিলাম। এরপর এর সঙ্গে ফোড়ন দিয়ে দেবো 5 ফোড়ন, কালো জিরে, মৌরি, মেথি, শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নের একটু সুগন্ধ বেরিয়ে আসার পর এর সঙ্গে দিয়ে দিচ্ছি হিং। এরপর এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ। হলুদটা দেওয়ার পরই দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জল। জলটা আমি এখানে অ্যাড করলাম কারণ আমার গোটা সেদ্ধটা একটু জলের পরিমাণ কমে গেছে, শুকিয়ে গেছে, তাই আমি ওটাতেই জল অ্যাড করে একটু গরম করে এর সঙ্গে মিশিয়ে দেবো। কারণ পরের দিন এটা খাওয়া হবে, তাই জল একটু বেশি পরিমাণ না দিলে আরও বেশি শুকিয়ে যাবে, তো সেই জন্য একটু মিশিয়ে দিলাম। এরপর একটু নাড়াচাড়া করে আবারও একটু চাপা দিয়ে রেখে দেবো 10 মিনিটের মতো। 10 মিনিট পরই চাপা খুলে ঠান্ডা করে রেখে দেবো। পরের দিন সার্ভ করব গোটা সেদ্ধ। তো সকল বন্ধুদের অনেক ধন্যবাদ।